এই জন্য মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। এই মাসটা এখন থেকে আজ যেহেতু সময় আর বেশি নাই, আর মাত্র 4টা দিন বাকি আছে রে মুসলমান। 28 তারিখে তারাবি পড়া লাগবে, ঠিক কিনা? প্রথম রোজা শুরু হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে অনেক কথা ছিল, ওদিকে বলতে পারবো না। আমারে বলছে হুজুর একটু ওয়াজ করবেন মা বাবার দিকে, তবুও তো আমি সময় অন্যদিকে নষ্ট করলাম। এখন আলোচনার মূল ধারায় যেতে পারি নাই, কারণ কথা বলেই শেষ করতে পারি না। আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগায় শোনো, মাহে রমজান মাসে ও মুসলমান শোনো, এই পবিত্রতা রক্ষা করবার রাসূল বলছে 3টা জিনিস যে ব্যক্তি পাইয়া সে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি ভিতরে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতা জিন্দা পাওয়া। যে ব্যক্তি গুনাহ মাফ করে নিল না আব্বা মার কাছ থেকে, জোরে বল আল্লাহু আকবার। যে ব্যক্তি গুনাহ মাফ করে নিতে বলেন আব্বা মার কাছ থেকে, যে যত বড় মৌলবী হোক আর বাইতুল মুকাররমের খতিব হোক, মুসলমান কাবা শরীফের ইমাম হোক, যার উপরে মা বাবা সন্তুষ্ট না, তার জীবন বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আব্বা মা মুসলমান শুনে নাও আমার বাজানেরা, 1 নম্বরে পিতামাতার হক যদি নষ্ট করে যাও, 14টা হক হলো পিতামাতার, তার মধ্যে 14টার মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মরণের পরে। মুসলমান শুনে নাও, যারা পিতামাতার কাছ থেকে গুনাহ মাফ না চেয়ে নিতে পারলো, এদের মতো কপাল পোড়া কেউ নাই, অভিশপ্ত জাতিরা। 2 নম্বর হলো মাহে রমজান মাস পেয়ে যিনি গুনাহ মাফ করাইতে নিতে পারলো না, মাহে রমজান মাসের মুসলমান পবিত্রতা রক্ষা করতে পারলো না, এর মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। আর এক শ্রেণী হলো মুসলমান যারা রাসূলের দুরূদ শরীফ পড়িয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনা পর যারা রাসূলের দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, এরাও যেন ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। সুতরাং মাহে রমজান মাস সামনে আমাদের আসতেছে, পবিত্রতা রক্ষা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই মাহে রমজান মাসে আমরা যারা যাকাত আছে, যাকাত গুলো পরিশোধ করব। অল্প কয়েক মিনিট কথাগুলো বলে যায়, যেহেতু আগামীকাল আর তো ওয়াজ হবে না, মাহফিল হবে না, যত আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ, মাহে রমজানের আগে একটা ওয়াজ হয়েছিল, কিছুটা টাচ দিয়েছিলাম, রমজান বিষয়ে কথা বলেছিলাম। মুসলমান শোনো, আমরা 30টা রোজা রাখবো, নিয়ত করেছি। কে কে একটু হাত তোলে? 30টা রোজা রাখবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করো, 30টা রোজা রাখার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তবে মা আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য একটা শুভ সংবাদ দিয়ে যায়, যখন আপনার রোজা রাখবেন, 1 নাম্বার 3টা আমল করলে তো জান্নাতে যাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ফরজ নামাজ এবং ফরজ রোজা। এই ফরজ রোজা যদি আপনাদের কোনো রকম হায় নিপাত আসে, খবরদার কোনো ওষুধ খাওয়া বন্ধ করবেন না। অনেক মা বোন আছে চিন্তা করে 30 রোজা রাখবো, ওষুধ খাবো। এই ভুলটা খবরদার করবেন না, এই ভুলটা খবরদার করবেন না। আরে আমি হিসাব করে মিলায় দেখলাম, পৃথিবীর মধ্যে প্রত্যেক আমরা মার্ডার কেসের আসামি, কারণ যত সন্তান হত্যা করেছি, এইগুলো যদি আমার রব্বে কারিম ধরে, এরপরে তো আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমার ভাইয়েরা, যদি কোনো মা বোন রোজা ভেঙে যায়, শোনো, যদি হায়াত আছে, ঋতু আছে, সঙ্গে সঙ্গে রোজা নামাজ দুটোই ছেড়ে দিবে, শুধু ফরজ রোজাগুলো পরবর্তী সময় কাজা আদায় করে নিবে। কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। যেহেতু সামনে রোজা, কয়েকটা কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। আমার বাবারা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কথা কি বোঝেন? মা বোনটা যখন রোজা ভাঙবে, একমাত্র ফরজ রোজাগুলো কাজা আদায় করবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আপনারা কিন্তু আপনাদের জন্য কোনো মাপ নাই, পুরুষের জন্য কোনো মাপ নাই। সাবাল্যক আর সাবাল্লিকা যখন সাবাল্যক হয়ে গেছেন, কোনো মাপ নাই। সফরে আছেন, 4 জায়গা 2, আপনি পড়তে পারেন না, বইয়া পড়েন না পারেন, দাঁড়ায় পড়েন না পড়েন, হুইয়া পড়েন না পড়েন, ইশারায় পড়েন, কিন্তু নামাজ পুরুষের জন্য কোনো মাপ নাই। জোরে বলেন ঠিক কি? মাপ পাবেন কেমনে বলেন? কাপড় ঠিক নাই, কাপড় পরিষ্কার নাই, মাপ নাই, কোনো কৈফিয়ত চলবে না। পুরুষের জন্য কোনো জবাব দিতে পারবেন না, কারণ নামাজ একমাত্র মহিলাদের আল্লাহ মাফ করছে, আপনাদের কোনো মাফ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কুমায়া দিছে, কম বেশি করছে, তাই বিলে মাফ করে নাই, ঠিক কিনা? দাঁড়ায় পড়তে পারো না, বয়া পড়, বয়া না পড়তে পারলে হুইয়া পড়, হুইয়া না পড়তে পারলে ইশারায় পড়, তবু পড়, আদায় কর, সালাত আদায় কর। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, এই মাসে আপনারা
যাকাতটা দিবেন, 1 নম্বরে যাকাত পরিশোধ করবেন উত্তম মাস। যাকাতের নিসাব পরিমাণ মাল সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ মালের নিসাব জানি মালিক হয়ে গেছেন, অবশ্যই হিসাব করবেন। ইমাম সাহেবের কাছে বলবেন, ইমাম সাহেবকে বলবেন হুজুর, আপনাদের হুজুরকে বলবেন হুজুর এইটা আমার এত মাল এত টাকা আছে, এটা কেমনে বোঝায় দিব। ইমাম সাহেব হুজুর হিসাব করে দিবে, এরপরে আপনি যাকাত দিবেন। ইচ্ছা মতো দিবেন না। আপনি হইছে 10 লাখ টাকা যাকাত দিবেন, 1 লাখ টাকা চলবে না, এই বস্তানি চলবে না। কিয়ামতের ময়দানে এইগুলো সাপ বিচ্ছু হইয়া আপনার কেমন কামড় শুরু করে দিবে, এমন যন্ত্রণা দেওয়া শুরু করবে, এগুলোর জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। ধরে বলেন ঠিক কিনা? আর দুনিয়ার বালাখানা কি করবেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুরা তামা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরা ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সুতরাং কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করে মন, সব ফেলে থুয়ে চলে যেতে হবে, সেই চিন্তা কার আপনাদের ভিতরে আছে কি না? কার কার ভিতরে আছে একটু হাত তোলেন। এ সব কিছু নিয়ে যাবেন না থুয়ে যাবেন? এ কে কে নিয়ে যাবেন একটু হাত তোলেন। বাড়িটারি নিয়ে যাবেন? কে কে নিবেন? নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার ওই কাফনের পকেট বানাইবেন, কিছু বানাইয়া পকেটে টাকা পয়সা কিছু ছুঁয়ে দিবেন। কথা বুঝছেন? কিচ্ছু নিতে হবে, কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? রব্বি করিম সব শেষ করে দিবে, বাঁচার মতো কোনো পথ নাই। এই জন্য মুসলমান শোনেন, ইমাম সাহেবের পরামর্শ নিবেন, নিজে ইচ্ছা মতো কোনো কাজ করবেন না। মৌলানা সাহেবের ফতোয়া নিবেন, ফতোয়া নিয়ে যে যাকাত হয় এই যাকাতগুলো এলাকার মধ্যে গরিব মিসকিন দেখে, আত্মস্বজন দেখে তাদেরকে পরিশোধ করবেন। মুসলমান শুনে নেন, এবার আপনার মালের মালটা আপনার পবিত্র হয়ে গেল, যেমন রোজা রাখার কারণে আপনার দেহের যাকাত হয়ে গেল। মুসলমান শুনে নেন, এবার আপনার সদকাতুল ফিতরা মুসলমান অবশ্যই এটা আদায় করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ফিতরা আদায় করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? প্রতিটা মানুষ, আপনার উত্তম মাস হলো মাহে রমজান মাস। এই মাসে আপনার মুসলমান সদকাতুল ফিতরা এটা আপনি আদায় করবেন। এটা মুসলমান শুনে নেন, আপনি ফিতরার পরিমাণগুলো যখন বাংলাদেশ বোর্ড, আমাদের ইসলামী মুসলমান যারা আছে, ইসলামের নীতি নির্ধারক যারা আছে, উলামা ইকরাম যারা আছে, এরা যখন উপর থেকে জানাবে কত পরিমাণ আপনার ফিতরা হয়েছে, কত পরিমাণ আপনার দিতে হবে, যখন আপনার উপরে বরাদ্দ আসবে এই পরিমাণ আপনি সঙ্গে সঙ্গে সদকাতুল ফিতরা দিবেন। কারণ রোজার মাসে মুসলমান শেষ করছেন, ঈদগার ময়দানে যাবেন মাসুমের মাসুম হইয়া। এই আপনি যদি মুসলমান শুনে নেন, আপনি যদি সদকাতুল ফিতরা না করে যদি আপনি ঈদগার ময়দানে যান, আপনি পবিত্রতা হাসিল করতে পারবেন না। এই জন্য পবিত্রতা হাসিল করার জন্য অবশ্যই আপনাকে সদকাতুল ফিতরা আদায় করা লাগবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়বেন। আর একটু জোরে, আর একটু জোরে। এমনিতে তো মুসলমান প্রতিদিন 12 রাকাত কি পড়েন? সুন্নাত নামাজ পড়েন। কয় রাকাত? প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ। কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়েন। এ মুসলমান, রাসূল বলছে যে ব্যক্তি প্রতিনিয়ত 12 রাকাত সুন্নাত নামাজ পড়বেন, আল্লাহর নবী বলছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে তাদের বাড়ি ঘর করে দিবে আল্লাহ পাক। বিশাল বিশাল বাড়ি ঘরগুলো আল্লাহ পাক করে দিবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে রমজান মাসে সুন্নাতটা ফরজের সমতুল্য হবে। বেশি বেশি ফরজ সুন্নাত নফল নামাজগুলো পড়বেন, মাগফিরাত কামনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। এ মুসলমান, কোরআন শরীফ পড়তে পারেন না? কোরআন শরীফ বুকের মধ্যে ধরবেন। পড়তে পারেন না? কি হয়েছে? পড়তে পারেন, আফসোস করে বুকের সঙ্গে টান দিয়া ধরবেন। আল্লাহ
এই কোরআন তুমি পাহাড়ের উপরে দাও নাই, পাহাড় সহ্য করতে পারে নাই। তুমি আল্লাহ জমিনের উপরে দাও নাই, জমিন সহ্য করতে পারে নাই। আসমানের উপরে দাও নাই, আসমান সহ্য করতে পারে নাই। এই মানব জাতির মধ্যে দিস আল্লাহ, এই কোরআন আমার মধ্যে দিয়া দাও। কোরআনকে যদি কিছু না পড়তে পারেন, তবু একদিন হলেও কোরআনটারে ভালোবাসবেন, বুকের সঙ্গে টেনে ধরবেন, এই বুকের সঙ্গে লাগায়া ধরে কানবেন, আল্লাহ আল্লাহ। এই কোরআন যে কত মধু, কোরআনটা মুসলমান যেমনি বা মুসলমান দেখেছিলাম কোথায়? এ মুসলমান, কবির মনোযোগ। আফগানের জমিনে মুসলমান, এ মুসলমান, কিছু ছাত্র 500 কোরআনের পাখিগুলোর কাছে যখন বন্দুক তাক করে বলেছিল তোরা কোরআন ছেড়ে দে, না হয় জীবন দিয়া দে। ছেলেরা বলেছিল জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নাম পাবো। কিন্তু জীবন দিয়া দিছে, কোরআন ছাড়ে নাই। এই কোরআনের অবমাননা সহ্য করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর এটা মানবে কার? আল্লাহ কা হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনায় যাই যেহেতু সময় স্বল্প। এ মুসলমান, কই থেকে কই যাব? এ যুবক, দিলের কান্ডা লাগায় শোনো, এই কোরআন নাজিলের মাস হলো মায়ের রমজান মাস। মারহাবা বলো। এই জন্য কোরআনটা মায়ের রমজান মাসে পড়তে না পারলো তারাবিগুলো পড়বেন। কোরআনের পাখিগুলো যখন যেখানে খতম তারাবি হয়, কষ্ট চিন্তা করবেন না, কষ্ট করে শুনবেন। একটা হরফ শুনলে 10টা নেকি। ইমাম সাহেব পড়বে 1000 নেকি, আপনি শুনবেন 2000 নেকি। সুতরাং ইমাম সাহেব যত নেকি পাবে তার দ্বিগুণ নেকি আপনার হবে। পিছনে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবেন। এই 30টা কোরআন, 30টা রোজা, 30টা তারাবি আপনি আদায় করবেন। 30টা তারাবির মধ্যে কোরআন শরীফ পড়বেন। যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে, তেলাওয়াতটা মন দিয়ে শ্রবণ করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, আল্লাহু আকবার বলো। এই কোরআন নাজিলের মাস হলো মায়ের রমজান মাস। মারহাবা বলো। আবার এই মাসে এমন একটা রাত, আল্লাহ কা তানাজ্জালুল মালাইকা। আল্লাহু আকবার বলো। এই এখন একটা মাস, যে মাসে মুসলমান লাইলাতুল কদর বলা হয়, যেখানে নাজিল হয়েছে কি ফেরেশতা? ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, কি নাজিল করেছে? কোরআন শরীফ নাজিল করেছে কোন মাসে? এই মাসে। এ মুসলমান, শুনে নাও, এই মাসটার পবিত্রতা রক্ষা করবা, এই মাসটার ভিতরে কোরআন শরীফকে মহব্বত করবা, কোরআন শরীফকে বুকের মধ্যে ধরবা। পড়তে যদি না পড়ে, ইমাম সাহেব যখন পড়বে বয়া বয়া শুনবা। ওই ছোট বাচ্চা যখন সকালবেলা কোরআন শরীফ পড়বে, বয়া বয়া একটু শুনবি। সারা জীবন তো চা খাইছিস, বাজারে যায় নামাজ পড়িস আর না পড়িস, কপাল পুরা। বাজারে যা চা খাইও বয়া বয়া, ও বুড়ো, লাঠি ভর দিয়া দিয়া চা খাইছো। আর এই রমজান মাসটা ওইগুলো বাদ দিয়া, ফজরের নামাজটা না পড়িয়া না ঘুমায়া, যখন ওই কোরআনের পাখিগুলো কোরআন নিয়ে বসে, একটু বয়া বয়া কোরআন শুনবা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন? আরে জোরে বলেন রাজি আছেন? আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দান খয়রাত করবেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন। মুসলমান, আবদ্ধ থাক, বাজার ঘাটে যাবেন না। বাজার ঘাটগুলো সব বন্ধ। প্রয়োজনীয় বাজার ঘাট সব আগের দিন করে ফেলবেন। এই মাসে আগামী কাল যায় বাজার করবেন। রমজান মাসে কতগুলো ছোলা লাগবে, কতগুলো সামগ্রী লাগবে, কতগুলো চাউল লাগবে, কতগুলো ডাউল লাগবে। যদি আপনার সাধ্য থাকে আপনি কিনে ফেলবেন, কিনে মজুত করে রাখবেন। ওই রমজান মাসটা বাজারে যাবেন না, কারণ আবদ্ধ থাকিয়া মওলার গোলামি করবেন। পারলে মাসে একবার মুসলমান 30টা কোরআন, বছর 30 পারা কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ যারা পড়তে পারেন পড়বেন, না পারলে সূরা কিরাত পড়বেন, না পারলে আল্লাহর জিকির করবেন, না পারলে বয়া বয়া নবীর দুরূদ পড়বেন। তবে বাজে সময় নষ্ট করবেন না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার অনেক বেঈমান আছে, আলেমরা কয় এই মাসে খালি হিসাব হবে। এই যাবো, খাবারের হিসাব দেওয়া লাগবে, কারণ এই মাসে এত নয়, কারণ ইনসাফের বেশি খাওয়া যাবে না। এখন বাপি তো 4 পা গরু নয়, 3টা ভাগ করবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানা। আপনার যেটুক লাগবে এটুকু খাবেন। এর দ্বারা আপনি রোজা রাখলে আপনার গ্যাসে ধরবে না। এর দ্বারা আপনি রোজা রেখে শান্তি পাবেন, তারাবি পরে শান্তি পাবেন। কারণ আপনি এত পরিমাণ খাইছেন, রেপ উঠতে উঠতে দেখা যায় 100 পদ নিয়ে দেখেন ইফতারি করতে করতে টাইম, নামাজের টাইম শেষ। এদিকে ইমাম সাহেব আয়েন, ইমাম সাহেব যায় নামাজে বয়ে আছে, আর উনি খানা নিয়ে এমন বসা বসছে, কপাল পুরা
শোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিয়েছে সেই শিক্ষাগুলো আমাদের দরকার। মুসলমান শুনেন, একটা খুরমা খায়া যখন ইফতার করবেন, ইফতার করার পর যখন নামাজে দাঁড়াইবেন, দেখবেন নামাজে যত মজা পাবেন ওই ছোলা বুট আর ইত্যাদি ইত্যাদি পেট ভরে খাইয়া নামাজে দাঁড়াইলে এত মজা পাবেন না। ঠিক কিনা? ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মায়ের রমজান মাসে যেমন আপনার সব কিছু পরিবর্তন করবেন, এরপর ওর মাসে আছে কোথায় এতেকাফ। অনেক ওয়াজের ভিতরে এত শেষ করা যায়, এদিকে আমি যাবো আবার একটু আব্বা আমার ওয়াজ করতে। বলতেছিলাম এর মধ্যে আমার শেষের 10 দিন আছে এতেকাফ। ঠিক কিনা? এতেকাফ শব্দের অর্থ আবদ্ধ হওয়া। এই এতেকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি এলাকার মহল্লার কোনো মানুষ মারা যায়, ওই ব্যক্তি তো জানাজায় গেলে তার এতেকাফ ভেঙে যাবে। ভালো করে ফতোয়া শুনে নেন বাবা। এখন আমার দেশে যারা এতেকাফে বসে, অনেক মসজিদি বয়া বয়া যে গল্প করে আর মরিচের বোটা ফেলে, রসুনের পেঁয়াজ চুলে দেয় আর গল্প করে, আরে মৌলবী তোর এতেকাফের দরকার নাই, ওরা এতেকাফে থেকে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এতেকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার মারা যায়, মারা গেলে ওই জানাজায় শরীক হলে ওর এতেকাফ ছুটে যাবে। কথা বুঝলেন? আর এখন আমাদের পল্লীতে দেখি এতেকাফে বই আরে গল্প, মরিচের বুটা ফেলা, রসুন পেঁয়াজ বুটা ফেলা আর তরকারি কুটার গল্প করা। মোটামুটি মুসলমান এগুলো আমাদের বন্ধ হয় না মুসলমান। তবে এতেকাফের শর্ত হলো যে মসজিদে মুসল্লিগণ একত্রিত ঈদ নামাজ আদায় করবে, তারাবির নামাজ, ওই মসজিদে যদি নিম্নতরে একজন এতেকাফে বসার পর যে কি পাওয়া যাবে, যদি ওই ব্যক্তি যদি না কোনো ব্যক্তি যদি ওই মসজিদে এতেকাফ না করে, সবার নামাজ কারুর নামাজ হবে না। এই জন্য বাধ্যতামূলক একজনের এতেকাফ করা লাগবে। মুসলমান পারলে একাধিকজন থাকবেন, আবদ্ধ থাকবেন, দায়মুক্ত থাকবেন। ওই এতেকাফে বসা অবস্থায় মওলার জিকির আর নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবেন। একবার ওই 10টা দিন এতেকাফে থেকে দেখেন, আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবন চরিত্র। একটু মসজিদে সময় কাটান, দেখবেন আপনার পরিবর্তন। আমি অনেক মসজিদে দেখছি, আমার মসজিদে দেখছি, হাই রে গল্প করে বয়া বয়া এতেকাফে বসা অবস্থায় রসুন পেঁয়াজ চলে, গল্প করে, গান কাবার কাপড়ে বসে বসে ওয়াজ শুনে। বালাক জিনিস করবেন, একা একা আবদ্ধ থাকা, মরে যাও, একদম আবদ্ধ থাকবে। কথা বুঝি? এখন আমরা গোসল করে বাজারে ঘুরে কি শুরু করছি একটা, এগুলো মাসলা মাসাইল ইমাম সাহেবের কাছে বলবেন, ইমাম সাহেবের সাথে পরামর্শ করবেন। হ্যাঁ বলবেন হুজুর আমি এতেকাফ থাকতেছে, এগুলো করতেছে, আজকে পরামর্শ নেই। এখন পরামর্শ কেউ নেয় না। ইমাম সাহেব আর যাইছে দেয় না, দায় ঠেকছি না, ওদের কাছে যাবে। ইমাম সাহেব যাইছে কইতে গেলে, আরে ভাই তোমার কাজ তুমি করো। ঠিক কিনা? বড় বিপদে আছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মহাপবিত্র মায়ের রমজান মাস সামনে আগমন করতেছেন। আল্লাহ আমাদের সবাইকে যেন ওই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন। ওই রমজান মাসের জান্নাতের দরজাগুলো খোলা থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় আমার আল্লাহ। আর সবচেয়ে বড় নিয়ামত 3টা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। জোরে বল রহমত, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহু আকবার বলো। এই 3টা ভাগে ভাগ করেছে। বান্দা 10 দিন তুমি রহমত ছিনিয়ে নাও। আল্লাহর কাছে, আল্লাহ তো সবচেয়ে ধনীর ধনী, আল্লাহর কাছে চাও, কিন্তু মানুষের কাছে চাও, তোমার লজ্জা করে না রে মুসলমান? শুধু আল্লাহর কাছে চাইতে গেলে লজ্জা করে। তুমি রব্বে কারিমের কাছে ফরিয়াদ করো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমারে তুমি দয়া করো। এই জন্য রহমতের 10 দিন আপনি কানবেন, রহমত ঘুরায় গেলে। আবার মাগফিরাতের 10 দিন কানবেন, মাগফিরাতের 10 দিন যখন কান্নাকাটি করবেন, নাজাতের জন্য কানবেন। আল্লাহ এই মায়ের রমজান মাস শেষ হয়ে যায়, আল্লাহ আমাদের উপরে তুমি রহমত দান করো, দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। বেশি বেশি প্রতিবেশীর ইফতার করাইবেন, বেশি বেশি করে ইফতার করাইবেন, প্রতিবেশীর মেহমানদারি করাইবেন। ইফতারি করার পর 10 জনকে নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, নিজে খাওয়ার চেষ্টা করবেন না। কারণ একটা খুরমা দিয়ে পারলেও একজনকে আপনি ইফতার করানোর চেষ্টা করবেন। এই সারা দিন রোজা রেখে যে ফায়দা অর্জন করেছিলেন, ওই পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। তবে আপনার আমল নামা থেকে একটা বিন্দু কেটে নিবে না। অনেক আবার চিন্তা করে, দেখি দাওয়াত খাইতে গেলে পকেটে করে 2টা চাউল নিয়ে যায়। ইফতারি দাওয়াত দিলে বাড়িতে খেজুর নিয়ে যায়, নিজের দেখায় পকেটে বেরিয়ে কয় না রোজার ভাগ দেব না রে।
আরে বুকার দলেরা কেমনে বুকার বুকার রোজার ভাগ দেবেন আপনি যাকে ইফতার করাইবেন। আমি ভাইকে ইফতার করাইলাম, ওনার আমল নামা থেকে কিঞ্চিত পরিমাণ কাটা হবে না, ওনার ওই সম পরিমাণ নেকি আল্লাহ পাক আমার দান করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। কিন্তু অনেকেই দেখি গ্রামঘাটে অনেক বোকা মানুষ আছে, এরা বাড়িতে খেজুর টেজুর নিয়ে যায়, আপেল একটা নিয়ে যায়, নিয়ে নিজেরটা দাগে ইফতার করে, দাওয়াত খাইব, রোজা সারাদিন রোজারাই করে দিয়ে দিব, মনে করে রোজা দিয়ে দেবো। এই পাগলামি করবেন না, খবরদার। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটাই আমার পৌঁছাই দিও, একটু জোরে বলেন না, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটাই আমার। জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা, সেই কলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটাই আমার, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটাই আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলি যায়। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটাই আমার। এ যুবক, সময় বেশি নয়, দুই চারটে কথা বলে যাই রে। গজল বলে সময় নষ্ট করব না, গল্প করে ওয়াজ করেছি, তারপরেও তো সময় চলে যায়। ও যুবক, রাসূল বললেন, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, বাড়িতে যাদের বাবা জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এর নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি তাকে সাহাবীদের চোখে পানি, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমলটা যদি আগে কদিন আগে জানতাম, আজ 10টা দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
দুদিন আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বাবা মারে হারাইছে। সাহাবীদের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল, তারা আমল করবে কে কার চাইতে বেশি, এই প্রতিযোগিতা ছিল রে মুসলমান। এরে আমি তো নামাজের দিকে গিয়েছিলাম কিন্তু শেষ করতে পারলাম না, কারণ এখান থেকে একটু বলতেছি শুধু বোঝানোর জন্য। বাবা ও আমার যুবক বাবারা শুনো না, সাহাবীরা বলে নবী গো, এই আমলটা যদি আর কিছুদিন আগে পাইতাম তাহলে আমাদের জীবন বড় ধন্য হয়ে যেত। আজকে ঘরে মা নাই বাবা নাই। নবী বলেন আমার তো আমিও এতিম, আমি নবীর মা বাবা কেউ নয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমি যখন 6 মাস মায়ের গর্ভে তখন আমার আব্বা জান ছিল বিদায়। যখন আমি 6 বছর বয়স মা দুনিয়া থেকে বিদায়, 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়া থেকে বিদায়। আমার মতো কেউ কি আসো এমন এতিম? আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে জানায় দিয়েছো, সেজন্য আর কান্দে না, তার সাহাবীরা কান্দে না। যাদের আব্বা নাই মা নাই, আমি রব্বে কারীম তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম। পড়েন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি কে আল্লাহ কত ভালোবাসে। নবীজি পিতা মাতার জন্য দোয়া শিখে গেছে। আদম আলাইহিস সালাম দোয়া করে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আখিরি নবী কান্দে উম্মতের জন্য। রব্বুল আলামিন ডাকতে বলে হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, এরে এমন এতিম হইলাম আমাদের আব্বা করে নাই, মা যাদের নাই রে, একটু জ্বালা বাড়িতে যাইয়া ফজরের নামাজ শেষ করে কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না আর ডাক দে বলবো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে কার জন্য বাবা নাই, কার জন্য মা নাই, কার জন্য দুরুদি বান্ধব নাই। রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা রে, তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যায় খবরদার তারে বুড়ি বলবা না, বুড়া বলবা না। ও যুবক, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা আর একটা দরজার নাম তোর বাবা। এই দুনিয়ায় কে যেন জান্নাত হারা ফেলেছেন রে, কে যেন জান্নাত হারায় ফেলেছে। দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত কে যেন হারায় ফেলেছি। রাসূলুল্লাহ তার মার প্রতি কত সম্মান ছিল, একটু বুঝাইতে যায় বলি বাবারে আমার। রাসূলুল্লাহর কদমে আসলেন নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া।
রাসূলুল্লাহ দেখলেন আসিয়া রাসূলুল্লাহ দাঁড়াইলেন। আমার নবীজির কথাগুলো শোনেন বাবা, দিলের কান্ডা লাগায় শোনো। মা হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে বসলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছাইয়া দিলেন, কানে কানে কি যেন কথা বললেন। এরপরে যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন উঠে গেলেন, নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত আম্মা জান আড়াল না হলেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায়া রইলেন। এবার যখন আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনকে এই মহিলাকে গো নবী গো, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার জন্য আপনি চাদর বিছায়া দিলেন, আপনার চাদর মুবারকের উপরে বসতে দিলেন, নবী গো, এই বুড়া মহিলাটাকে আমরা জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা তোমরা শোনো, এই মহিলা হলো আমার জনম দুঃখিনী দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ তার দুধ মায়ের সঙ্গে কি সম্মান, আর সেই মাকে দইরা পিটায় ঘর থেকে বাইর করতেছে। সেই মাকে মেরে 3 টুকরা করে কেটে ফ্রিজের ভিতর রেখে দিছে। সেই মার সামনে মাকে হত্যা করে যখন নেটের মধ্যে যায়, পিরাই দেখি বাবাকে হত্যা করছে ছেলে, বাবাকে মেরে পিটাই ঘর থেকে বাইর করে দিচ্ছে। বৃদ্ধ আশ্রমে যাবেন, দেখবেন মা বাবার কান্না, ওই মুরব্বীদের কান্না দেখলে আপনি ঢাকা শহর বৃদ্ধ আশ্রমে গেলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। অনেক দামি ছেলেরা, অনেক বড় বড় অফিসার, তাদের বাবা মা বৃদ্ধ আশ্রমে কাঁদতেছে বয়া বয়া। এই কান্না দৃশ্য দেখলে আপনি সহ্য করতে পারবেন না। অথচ এই পিতা মাতা যে কত বড় নিয়ামত। আমার বাবারা, আপনারা শুনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই ওয়াজটা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব করতেন। আমরা ছোট্টবেলা শুনেছি, উনি হুজুরের ওয়াজটা শুনে মানুষ পিতা মাতার ওয়াজ করতে যায়, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। আমার নবীজি বলতেছে, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? বলতেছে, হুজুর মা মারছে। কে মারছে? আপনার ওয়াজটা আমার কাছে এখনো ভিতরে কাট করে আমার ভিতরে লাগা যায় কেন জানে। কথাটা শুনতে গেলে আবু হুরায়রা বলছে, হুজুর মা মারছে। নবীজি বলতেছে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে। নবীজি কখনো ধমক দিয়ে কথা বলতেন না, কিন্তু ওদিন ধমক দিছে আবু হুরায়রারে। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম আমি 10টা বছর রাসূলের দরবারে খেদমত করেছি। কয় বছর? জোরে বলেন, কয় বছর? ভাই ওয়াজ করতে গেলে কত দিক বাড়ায় যায় ভাই, বলতে পারি না, শেষ করতে পারি না, কারণ কথা শুধু আনুষঙ্গিক বাইরে যায়। আর এইগুলো বুঝাইতে গেলে পল্লী এলাকায় বেশি কষ্ট হয়। আপনাদেরকে নিয়ে কথা বলতে গেলে চারিদিকে এখানে 12 রকম মানুষ আছেন। কেউ আছেন তাবলিগ, কেউ আছেন আমলিগ, কেউ আছেন জামাত, কেউ আছেন শিবির, কেউ আছেন আপনার তরিকাপন্থী, কেউ আছেন অতরিকাপন্থী। এই মানুষগুলোরে আমার কথার দ্বারাই কেউ কষ্ট পেয়ে যাবে, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য আমার কথা যেন কেউ কষ্ট না পায়, আমি সর্বসাধারণের জন্য কথা বলি, যে কেউ যেন না বলতে পারবো আমি সিদ্দিকী এক পার্সিয়ালিটি কথা বলে গেছে। আমাদের দেশে এখন অবস্থা হয়েছে, আটপুষি তালি আটপুষির ওয়াজ, সরমনা তালি সরমনার ওয়াজ, তাবলিগ তালি তাবলিগের ওয়াজ, আমলিগ তালি আমলিগের ওয়াজ, বিএনপি তালি বিএনপির ওয়াজ। এই ওয়াজ আমার দ্বারা সম্ভব না, আমি কখনো পক্ষান্তরে করে আলোচনা করতে পারি না, আর এটা সম্ভব না। আমি সর্বজননীর জন্য আলোচনা করি, যদি হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য বাবারা, আবু হুরায়রা বলতেছে, যেটা বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আবু হুরায়রা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি 10 বছর রাসূলের খেদমতে ছিলাম। নবীজি পানি, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা উঠাইতে করলে বাড়ি দিতাম। নবীজি যেটা বলতো তার বিপরীত করতাম। আল্লাহর কসম, আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন রাসূলের আদর্শ। আর আমরা আমাদের বাবারে বাবা, আমাদের কর্মচারীগুলোরে জুতা দিয়ে পিটাই। আমার বাড়ির কাজের মানুষকে পিটায় খেদাইতেছি, দেখি পিরাই কাজের মহিলা, আমার ঢাকা শহরে কাজের মহিলাকে খুন্তি পুরায় দাগ দিতেছে, উপর থেকে ফেলে দিতেছে। কত মানুষ অসহায়, আপনার বাড়ি কাজ করে ঠিক মতো টাকা দেন না, শ্রম পারিশ্রমিক দেন না। আরে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, কিসের মুসলমান আপনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি আল্লাহর কসম এত ভুল করেছি, নবীজি জীবনে কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন না মারহাবা। আর আমাদের এত মেজাজ খারাপ হয় কই থেকে? কথা বলতে গেলেই ধমক দিই, কথা বলতে গেলেই রাগ হয়ে যায়, শরীরের ভিতরে এত গরম আসে কোথা থেকে? আমার নবীর আদর্শ থাকার দরকার আছে কিনা বাবা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তুমি কি আমার কাছে নালিশ দাও? দেখছেন, আমার কাছে কি নালিশ দাও? দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজটা দেখবেন, এই ওয়াজটা ঠিক এমন সুন্দরভাবে কথাগুলো বলছে, প্রাণটা কেড়ে নেয়। আবু হুরায়রা, ঠিক তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দাও।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি আপনার কাছে নালিশ দিতেছি। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বলছে, হুজুর মনে করছে আমার কাছে নালিশ দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা কি বলতে চাও? হুজুর আমি চাইতেছি আপনার কদমে আসার পর আমার মা আমাকে মারছে, আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আমার বিশ্বাস আমার নবী দোয়া করলে আমার মা কালেমা পড়ছে, কালেমা পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছে, রাসূলুল্লাহ হাত উঠাইছে, হাত উঠাই যখন আবু হুরায়রা এত জোরে দৌড় শুরু করছে, সাহাবীরা আবু দৌড়াও কেন, দৌড়াও কেন, পিছন থেকে জামা টান দিয়ে জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়াইতেছে। আমার তো চা খাওয়ার কথা মনে, হুজুর বারবার চা দিতেছে, অনেক মহব্বত করে বারবার দিচ্ছে আমার সহযোগিতা, কিন্তু আমার ওদিকে খেয়াল নাই। কেন চিন্তা করতে যদি গজল গাইতে যাই ওয়াজ নষ্ট হবে, চা খাইতে গেলে ওয়াজ কম করবো, কারণ সময় আপনারা আপনাদের কষ্ট দিন, যত সময় পারি যত কথা বলে যেতে পারি। কারণ আমাকে আনছেন দুইটা কথা শোনার জন্যে, আমি আয়া চা খাইলাম আর গান মান তারানারে করে সময় কাটা দিয়ে গেলাম, হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই বিপদে থাকি, ভয়ে থাকি ভাই। তো বিশেষ করে আবু হুরায়রা হুজুর আমার দোয়া করেন, রাসূলুল্লাহ দোয়া শুরু করছে, আবু হুরায়রা দৌড়াইতেছে, যাক মা, মা কয়ে ডাকছে আবু হুরায়রা, পিছন থেকে আবু হুরায়রা ডাকছে মা, ভিতর থেকে আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, বাবা আমি ভুল করেছি, কারণ তুই তো অন্যায় জায়গা যাস নাই, রাহমাতাল লিল আলামিনের কদমে গেছিল, আমারই ভুল হয়েছে, বাবা আমাকে নিয়ে চল, যে কদমে গেছি বাবা আমাকে নিয়ে চল, দাঁড়া আমি গোসল করে আসি। আবু হুরায়রা মা গোসল করলেন, পবিত্র হলেন, এরপরে রাসূলুল্লাহর কদমে আসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগৎ। দাওয়াতে শোনার বলছে গজলটা গায়েন, বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী এই মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়, এই আশিকে কান্দে গো নবী আপনার প্রেমে তে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল মায়ের প্রতি কত সহানুভূতি ছিলেন। মা বাবা মুসলমান, শোনো একটা কথা বারবার আমার মনে পড়ে যায়। তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব একটা ওয়াজ করতো, এখনো তার ওয়াজ শুনে মানুষ হিদায়াতের মধ্যে আসতো, আর আমরা বক্তার ওয়াজ শুনে মানুষ হট্টগোল করা শেখে। আমাদের ওয়াজ এখন কে মাটি কে নূর, মিলাদ কে মারামারি হুড়াহুড়ি, এই নিয়ে শুরু হচ্ছে ওয়াজ। কিন্তু আগের যুগের বক্তারা এত জ্ঞানী ছিল না, তবে তাদের ওয়াজে তাসির ছিল। বেনামাজি নামাজি হতো, মুসলমান ঘুষখোর সুদখোর গুলো ইমানদার হতো, খারাপ মানুষগুলো বালা হতো, পিতা মাতার নাফরমানি সন্তানগুলো আল্লাহমুখী হতো। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ
এই যে গজলটা এখনো আকাশে বাতাসে বাসে না ভাই, লোকটা চলে গেছে কিন্তু ওনার ওই গজলটা আমার বারবার, কত মানুষ মার পাগলেরা মার প্রতি সহানুভূতি হয়েছে, অনেক যুবক। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো মৃত্যু শয্যায় সজ্জিত, আর আমার দেশের লোক কয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। কত বড় বিয়াদব! কন্দি মৃত্যুর সাথে আজকে আত্মার লোক মারামারি, মৃত্যুর শয্যায় সজ্জিত, ঠিক কিনা? আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না রে। রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসলো, নবী বলেন, সাহাবীরা রে, দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দোয়া করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, বেশি বেশি করে কালেমা পড়ো, দোয়া দুরূদ পড়ো। মারহাবা বলেন। ও সাহাবীরা, এই জন্য মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার চারিপাশে বাজে কথা বলবেন না, গল্প করবেন না, কোনো গান বাজনা বাজাবেন না, পাশে বয়া বয়া কোরআন তেলাওয়াত করবেন, উচ্চ স্বরে কালেমা পড়বেন, উচ্চ স্বরে দুরূদ পড়বেন। যদি কপালে যদি একবার কালেমা জুটে যায়, একবার যদি তওবা জুটে যায়, ওর কপালটা বড় ধন্য হয়ে যাবে রে যুবক। এই জন্য মৃত্যু শয্যায় যখন মানুষ চলে যায়, খবরদার তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কানবেন না, তার পাশে বয়া বয়া কানবেন না, তার পাশে দাঁড়ায় কোনো বাজে গল্প করবেন না, দুনিয়াবি গল্প করবেন না। বেশি বেশি কোরআনের আয়াত, বেশি বেশি সূরা কেরাত, বেশি বেশি দুরূদ, বেশি বেশি তওবা করবেন। জোরে বলেন আল্লাহ। এ যুবক, রাসূলের সাহাবীরা দোয়া করে রে, তবু আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না, মৃত্যুটাও সহজ হয় না। রাসূলুল্লাহর কাছে চলে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা তো মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না নবী গো। আমার নবী হাত উঠায় দিলেন আল্লাহ দরবারে, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে বলো হাত নামাই নিতে। আমি আজকে আমার নবীর দোয়া কবুল করতে পারবো না, কারণ এখনো দুনিয়ার মধ্যে আলকামার মা জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বুঝা নিয়েন, কিন্তু রাসূলুল্লাহরে ফিরাই দিতেছে আল্লাহ, হাবিব হাতটা নামাই নেন, কারণ ওর মা এখনো জিন্দা আছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চলে গেলেন। মুসলমান শোনো, আলকামার বাড়িতে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। নবী ডাক দেয়, মা মা গো। আলকামার মা ভিতর থেকে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আছেন? কয়, মা আপনার আলকামা জীবনে কোনো ভুল করছে কি না? কয়, বাবারে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। তবে কেন আমার নবী কয়, তবে কেন আমার আলকামার এত কষ্ট হয়, কেন মৃত্যু শয্যায় এত কষ্ট হয়, মৃত্যু কেন হয় না?